আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন হাজারো মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আজকের এই প্রিয় অনুষ্ঠান জিকির সালাহ ঐতিহাসিক সুপরিচিত আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আছেন ইসলাম প্রিয় দিনদার মুসলমান বন্ধুবর এবং ছোট বড় শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ, এই মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে সালাম এবং অভিনন্দন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আশা এবং বসাকে নাজাতের উসিলা বানায় নেন, সবাই বলেন আমিন। কুরআনুল কারীম থেকে যে ছোট্ট একটি সূরা খানা পাঠ করা হয়েছে, একজন মানুষের সফলতার জন্য তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। কয়টা? তিন গুণে গুণান্বিত হবে যারা, সফল কাম হবে তারা। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করা হয়েছে। এখানে তিন গুণে গুণান্বিত হবে যারা, চার গুণে গুণান্বিত হবে যারা, সফল হবে তারা, পঞ্চম হবে যারা, ক্ষতিগ্রস্ত হবে তারা। আর শ্রেষ্ঠতম মানুষ হিসাবে আপনি আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1428 বছর পূর্বে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, এই আসমান এবং এই জমিন এর মাঝখানে যদি কোনো উত্তম মানুষ তোমরা খুঁজে পাইতে চাও, তাহলে ওই মাদ্রাসায় চলে যাও, যারা দেখবা পড়তেছে এবং পড়াইতেছে উভয় উত্তম। কার ঘোষণা? সার্টিফিকেট প্রদান করছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সার্টিফিকেট পেশ করেছেন, তার মধ্যে কোনো ভুল আসেনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারাই যারা কোরআন শিক্ষা করে। আপনি এবং আমি রাস্তা দিয়ে হাঁটি, নিচে হলো মাটি, আর তারা যখন রাস্তা দিয়ে হাঁটে পায়ের নিচে থাকে রহমতের ফেরেশতারা বেহেশতি পর বিছায় দেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে যে অনুষ্ঠানে বসছি কাদের সঙ্গে বসছি জানেননি? দেখতে যদিও হালকা পাতলা দেখা যায়, ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ পাকের দরবারে এত দাম, এত দাম, যে দামের বর্ণনা পৃথিবীর কোন মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। এই বর্ণনা করতে যে সে আসমানকে না হয়, জমিনকে না হয়, এই আসমান এই জমিন, ওই আসমান এই জমিন কেবল যায় সমুদ্র হোসিয়ানিকা, কাগজ पर লেখা नहीं सीखता है, कागज पर लिखा नहीं सीखता है, सदमा है फिराकी का। এই মাদ্রাসার তালিবে ইলমের এত দাম, এত দাম, আল্লাহ পাক তাদের সম্মানার্থে আল্লাহ পাকের বেগুনা যত ফেরেশতা আছে, অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে তাদের সম্বর্ধনার জন্য লাগিয়ে দেওয়া হয়। আর এই ফেরেশতারা তোমাদের চাইতে দামি মানুষগুলি মাদ্রাসার দিকে আসতেছে, তাদের পায়ের নিচে মাটি, মাটির উপর দিয়ে তারা যাক, এটা আমি চাই না। তাদের মাটির উপর দিয়ে পায়ের নিচ দিয়ে রহমতের ফেরেশতাদের রহমতি চাদর থেকে বিছিয়ে দাও, কারণ তাদের কারণে আসমান এবং জমিন টিকে আছে। তারা মুমিন তৈরি করে, তাদের থেকে মুমিন বাহির হয়। আপনি আমি পাবলিক মানুষ কিছু জানি না, তাদের থেকে যা কিছু জানা হয়, বোঝা হয়, গ্রামগঞ্জের বিভিন্ন যেখানে সে পৌঁছিয়ে দেওয়া হয়, ওই জানা এবং বোঝা দিয়ে আমরা নামাজ পড়ি, বিভিন্ন কিছু পড়ি। এই জন্য তারা আপনাকে আমাকে শিক্ষার জন্য এই মাদ্রাসায়
ঈমান শিক্ষা করা হয়, ইলম শিক্ষা করা হয়, যে ইলম এবং ঈমানের অনেক দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনটা বৈশিষ্ট্যওয়ালা মানুষদেরকে সফল বলেছেন, আর নবীজি বলেছেন চার বৈশিষ্ট্যকারী মানুষ সফল হবে। আল্লাহ পাকের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বড়, তেমন ভাবে কসম করে বান্দাকে বোঝাইছেন। দুনিয়ার মানুষ বিশ্বাস করতে চায় না, সহজে বিশ্বাস করতে চায় না। তাই আল্লাহ পাক কসম করে বলছেন, ও মানুষ তোমরা কি বোকানি? আমি কসম করে বললাম তোমাকে অনেক দামি সময় দিয়েছি, এই সময়ের কিন্তু অনেক দাম। কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা কাজ করছে এটার সঙ্গে অনেক সময় লাগবে, বুঝলেন? সংক্ষিপ্ত ভাবে বুঝবেন, এক নম্বর গুণ তারা যাদের মধ্যে ঈমান আছে। দুই নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত। তিন নম্বর গুণ হইল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। চার নম্বর গুণ হইল ওয়াতাওয়াসাউ বিস সবর। এখানে চারটা গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। চার গুণে গুণান্বিত হবে যারা, সফল কাম বান্দা হবে তারা, ক্ষতিগ্রস্ত হবে না তারা। এটার সঙ্গে নবীজি আবার চারটা গুণের সঙ্গে বর্ণনা করেছেন যে কোন আলিমান, ও দুনিয়ার মানুষ তুমি আলেম হইতে পারো নাই, তুমি একজন স্বাভাবিক মানুষ। বিভিন্ন ব্যস্ততার কারণে, রিকশা চালানোর ব্যস্ততা, পরিবার পরিজন চালানোর ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততার কারণে তুমি ইলম শিক্ষা করতে পারো নাই, অর্থনৈতিক দুর্বলতার কারণে বাবাই টাকা দিতে পারে নাই, করতে পারে নাই, এমন গেছে না? বাবা মার টাকা পয়সা না থাকার কারণে এমন শিক্ষা প্রতিষ্ঠান তৎকালীন ছিল না, তাই পড়তে পারি নাই, আলেম হইতে পারি নাই। নবীজি আজ থেকে নিয়ে 1428 বছর পূর্বে আপনি আমার সম্পর্কে জানেন, তাই বলছেন হে দুনিয়ার মানুষ নৈরাশ হইও না, চিন্তা করিও না। কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও, হইতে পারছো না, চিন্তার কোন কারণ নাই। আও মুতাআল্লিমান, ওই আলেমদের কাছে যাও, ছাত্র হয়ে যাও। আসর নামাজের পরে কিছুক্ষণ বসে পড়ো, অথবা মাদ্রাসায় যা পড়ো, তাও সময় নাই। দুই নম্বর সময় নাই। আও মুস্তামিআন, ইলম শিক্ষা করার সময় নাই। এতটুক সময় যখন নাই, হঠাৎ করে মাঝে মাঝে যখন অনুষ্ঠান হবে, আলেম সমাজ বিভিন্ন ইলমিয়াত আলোচনা করবে, দিন দুনিয়া সম্পর্কে পরিবেশনা করবে, ওই আলোচনার মধ্যে যখন সে বসবে, আও মুস্তামিয়ান, তখন তোমরা যায় বৈশা আলোচনাগুলি শুনবে আমলের নিয়তে। তখন তুমি কি হবে, তা অনুযায়ী যখন আমল করবে, ওই আলেমদের সঙ্গে আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। চার নম্বর বৈশিষ্ট্য, তুমি আলেম হইতে পারো না, ছাত্র হইতে পারো না, শোনার মতো কোনো সময় নাই। আজকে যারা বসছেন অনেক মানুষ বাইরে আছে, শোনার সুযোগ নাই, এমন আছে না? সর্বশেষ একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, সর্বশেষ একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, আলেম হইতে পারো নাই, খাওয়া মাঠে কান মহব্বত তো করা যাবে নাকি? কমপক্ষে আলেম হইতে পারো নাই, শুনতেও পারো নাই, কিছুর মধ্যে অংশগ্রহণ করতে পারো নাই, তাদের সঙ্গে তুমি কি করো? মহব্বতের দৃষ্টিতে তোমার দৃষ্টি রাখো, মহব্বতের সঙ্গে চলো, মহব্বতের সঙ্গে কথা বলো, তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে তুমি মহব্বত রাখো, তবে ওই আলেমদের সঙ্গী হিসেবে তুমি জান্নাতে যাইতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই বসা, আজকের এই আশা কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায় নেন। সবাই বলেন আমিন। হাযা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত উলামায়ে কেরামগণ আসছেন, তারা আলোচনা করবেন।